सब कर दे सब ये भी लिया। महात्मा गांधी में आग लग रही है भाई, ग्वालियर। ये भी लिया बेटा। কত টাকা, কত টাকা নগদ পুড়ে গেছে, আধ পোড়া হয়ে গেছে বা অনেকটা পুড়েও গেছে, পুরোপুরি ভস্ম হয়ে গেছে, ছাই হয়ে গেছে। বিচারপতি যশবন্ত বর্মা দিল্লি হাইকোর্টের, তার বাড়িতে এইসব হয়েছে। দোলের দিনে বাড়িতে আগুন লাগে, বাড়িতে ছিলেন না বিচারপতি, ওনারা বাইরে ছিলেন, ভোপালে না কোথায় গিয়েছিলেন। বাড়িতে আগুন লাগলে দমকলে খবর দেওয়া হয়। দমকল এসে যখন আগুন নেভানোর কাজটা করছিল, নেভাতে গিয়ে তারা দেখে এত টাকা সব পুড়ে গেছে। অনেক কিছুই পুড়েছে, তার মধ্যে এত নগদ ছিল বাড়িতে, সেগুলো পুড়েছে। কত অ্যামাউন্ট, সংখ্যা কত সেটা জানা যায়নি, যেহেতু বিচারপতির বাড়ি, সুতরাং সবটাই যে প্রকাশ্যে তৎক্ষণাৎ আনা হয়েছিল মানে এই ভিডিও, সেটাও না। এই ভিডিও মানে সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিল, সুপ্রিম কোর্ট এই ভিডিও ওয়েবসাইটে আপলোড করেছে বা ছেড়েছে, সেই জন্য ভাইরাল হয়েছে এখন নতুন করে। যেহেতু এটা বিচারপতির ব্যাপার, তো সাধারণ অন্য কারো ব্যাপার না যে হুট করে সব মিডিয়া গিয়ে ছবি টবি করে ফেলবে। তো এখন ছবি এসছে, ভিডিও সামনে এসছে, সেখান থেকে আমরাও দেখতে পাচ্ছি। খবর হয়েছিল টাকা পয়সা পুড়েছে, টাকা পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি, নগদ ছিল প্রচুর টাকা, এরকম বলা হচ্ছিল। কিন্তু ভিডিও সামনে আসার পরে আমরা খানিকটা আন্দাজ করতে পারছি যে কি হয়েছে এবং কত টাকা, টাকার পাহাড় কার্যত বিচারপতির বাড়িতে নগদ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। অবাক কাণ্ড। 3 রাজ্যের প্রধান বিচারপতিদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে এবং বলা হয়েছে মানে যে বিচারপতির বাড়িতে আর কি, যাকে দেখতে পাচ্ছেন যশবন্ত বর্মা, তাকে এজলাসে এখন বসতে বারণ করা হয়েছে। মানে কোনো মামলা টামলা উনি শুনবেন না, এটা বারণ করা হয়েছে। এবং 3 প্রধান বিচারপতি, তাদের একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি এবং কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি। মানে বুঝতে পারছেন, 3 দিকের 3 বিচারপতি, মানে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি, হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি, আর কোথায় কর্ণাটক। গোটা দেশের 3 প্রান্তে 3 হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে একটা কমিটি গঠন করে যতটা নিরপেক্ষভাবে করা যায় কমিটি গঠন করা হয়েছে তদন্তের জন্য। কিন্তু কি আর তদন্তে উঠে আসবে? বিচারপতি বলছেন যে এটা ষড়যন্ত্র, আমি ছিলাম না বাড়িতে, এটা ষড়যন্ত্র। আর যে রুমেতে পাওয়া গেছে ওই রুমটাতে বাইরের লোকের যাতায়াত থাকে। আমি আমার ওয়াইফ ভোপালে বাইরে ছিলাম, তো কি হয়েছে জানি না, তবে এটা একটা ষড়যন্ত্র, এটা উনি দাবি করছেন। তো সেটা এখন এনকোয়ারি কমিটি করা হয়েছে। এখন সেখান থেকে কি বেরিয়ে আসবে সেটা কে জানে। তবে
যে ভিজুয়াল সামনে এসছে দর্শক এবং সুপ্রিম কোর্ট এটাকে এক্সপোজ করে দিয়েছে, এটা এটা একটা ভালো কাজ করেছে। স্বচ্ছতা সবার মানে সবার জন্য থাকা উচিত। তো প্রকাশ্যে এনে দিয়েছে, এবার তদন্ত হবে। বিচারপতি বলে কেন আড়াল করা হবে, কেন টাকা পয়সা এরকম পাওয়া গেছে, এত নগদ কি করে থাকতে পারে একটা বাড়িতে, এর উত্তর তো দিতে হবে বিচারপতিকে। ফলে সুপ্রিম কোর্ট এই ভিডিওকে প্রকাশ করে দিয়েছে। সেটা ভালো, আবার বলছি ভালো করেছে, এবং সেটা আমরা জানতে পারছি এবং আন্দাজ ছবি টবি দেখে বুঝতে পারছি। মানে এতদিন শুনছিলাম খবরের আকারে, কিন্তু এই ভিডিও তখন সামনে আসেনি। এখন আমরা দেখতে পাচ্ছি মানে কত টাকা সব আধ পোড়া পোড়া। দর্শক, টাকা তো আরো অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়ি থেকে পাওয়া গেছে। যেমন পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে, দুটো ফ্ল্যাট থেকে প্রায় 50+ কোটি টাকা পাওয়া গেছে। এরকম আরো অনেকের থেকে টাকা পয়সা পাওয়া যায়, কিন্তু বিচারপতির বাড়ি থেকে, বাংলো থেকে টাকা পাওয়া তার অনেক অনেক অর্থ, অনেক প্রশ্ন তৈরি করে, তাই না? বিচারপতির বাড়িতে নগদ কি করে থাকতে পারে? প্রথমত নগদ তো রাখাটাই তো বেআইনি, বাড়িতে এত নগদ রাখাটাই তো বেআইনি। তো একজন বিচারপতি হিসেবে এই টাকা রাখেন কি করে? আবারও বলছি, উনি অস্বীকার করছেন, উনি বলছেন যে আমি জানি না, ওই যে রুমটার কথা বলা হচ্ছে ওটা বাইরের লোকের যাতায়াত। তো ঠিক আছে, সেটা তদন্তে উঠে আসবে, কিন্তু প্রশ্ন উঠবে যে বিচারপতি যেখানে আইনের রক্ষক, তিনি বেআইনি কাজ কি করে করবেন? নগদ এত টাকা কি করে বাড়িতে রাখেন? এক। দ্বিতীয়ত হচ্ছে যে কিসের টাকা, কিসের এত টাকা হতে পারে? আর কিসের এত টাকা হতে পারে বললেই ওইসব প্রশ্নগুলো আসে, যে তাহলে কি বিচার পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা, বা টাকার বিনিময়ে বিচার করতেন? এই প্রশ্ন উঠবেই। নাহলে আবার কিসের, ওনার না ব্যবসা করেন না কি করেন, এই টাকাটা কিসের টাকা হতে পারে? প্রশ্ন উঠবে না? বিচারপতির বাড়ি থেকে, বাংলা থেকে টাকা পাওয়া গেছে মানেই ওই প্রশ্ন উঠবেই, উঠছেও তো। অনেকে বলছেন তো এই জন্যই তো বিচার হয় না, কেউ বলছেন যে এই জন্যই তো আমরা দেখেছি দিল্লিতে হাইকোর্টে গিয়ে বিচার আটকে যায়। কিছু মানে আইনজীবী আছেন, তারাও মানে চলে যান, গিয়ে মানে তাড়াতাড়ি ডেট বের করে নেওয়া, তাড়াতাড়ি হিয়ারিং, তাড়াতাড়ি অর্ডার, পছন্দের অর্ডার, এই যে বিষয়গুলো, এই জন্যই তো হয়ে যায়। আর এই জন্যই তো এই রাজ্যেরও কথা উঠছে, যে এই রাজ্যেরও অনেকে দেখেছি দিল্লি হাইকোর্টে বড় উকিল ধরে তাদের মতো করে সব ব্যবস্থা করে নেন। এই জন্যই তো, ওই তো টাকা পাওয়া গেছে মানে টাকার বিনিময়ে, তার মানে তো হয়। আবার ধরুন একজনের বাড়ি থেকে পাওয়া গেছে, বাংলা থেকে, কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে, সন্দেহ তৈরি হচ্ছে অন্যদের দিকেও। তার মানে ইনি যখন করছেন, আবার হয়তো এরকম আগুন টাগুন লাগলে হয়তো অন্য বাড়ি থেকেও পাওয়া যেতে পারে, বা অন্য বাড়িতেও হয়তো এরকম নগদ থাকতে পারে। একজনের বাড়িতে আছে, তো বাকিরা কতজনকে আমরা মানে ভালো ভাববো, আর কত ভালো ভাববো কতজনকে? তো বিচারপতির বাড়ি থেকে টাকা পাওয়া গেছে মানে তো তাহলে কি করে বলবো যে আর কেউ এরকম টাকা পয়সা রাখেন না, নেন না? ফলে এই ঘটনা অবশ্যই অন্যান্য যারা বিচারপতি রয়েছেন তাদের দিকেও একটা সন্দেহের তীর তৈরি করছে, যেটা আমরা চাই না। তবে আমি একটা কথা বলবো, একজনের বাড়ি থেকে পাওয়া গেছে, ওখানেই আমরা আমাদের মানে সীমাবদ্ধ থাকাটা উচিত। আমরা এখানে পাওয়া গেছে বলে আমরা সমস্ত বিচারপতিকে সন্দেহ করব, এটা ঠিক না। এটা বিচার ব্যবস্থাকে আঘাত করবে, বিশ্বাস আস্থাকে আঘাত করবে। আমরা চাই অবশ্যই, এই যে ঘটনা ঘটেছে এর জন্য বিচার ব্যবস্থার প্রতি প্রশ্নটা তৈরি হলো, একটা অনাস্থা টাইপের বিষয়টা এসছে, কিন্তু সুপ্রিম কোর্টের দায়িত্ব একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে মানুষের আস্থা ফেরানো। নিশ্চয়ই সুপ্রিম কোর্ট সেটা করবে, সেটুকু আমাদের আশা থাকবে। কারণ বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা এসে গেলে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমরা চাই না অনাস্থা আসুক, এবং আমরা এটা চাই সুপ্রিম কোর্ট আস্থা ফেরাক। তবে হ্যাঁ, এইসব প্রশ্নগুলো যেগুলো এগুলো তো উঠবেই, ঘটনা ঘটলে এগুলো তো উঠবেই না। এই টাকাটা তার মানে কি, মানে কিসের টাকা? তাহলে কি ওই বিচার পাইয়ে দেওয়ার টাকা? তার মানে তাহলে এই টাকার বিনিময়ে অনেকে তাদের পছন্দ মতো অর্ডার করে নিয়ে এসছেন। আমরা জানি আমাদের রাজ্যেরও অনেকে দিল্লি হাইকোর্টের, এটা দিল্লি হাইকোর্টের মানে হাইকোর্ট থেকে অনেক অনেক সুবিধা আদায় করে নিয়েছিলেন এই রাজ্যেরই অনেকে। দিল্লি হাইকোর্ট থেকে অনেক সুবিধা আদায় করে নেওয়া, ডেট পাওয়া, আমরা দেখেছি তো, শুনেছি তো আমরা সেসব খবর। এখন তো প্রশ্ন জাগছে, কার বেঞ্চে সেগুলো সেই মামলাগুলো হয়েছিল বলো তো? এখন তার বিচারপতি বেঞ্চটা মনে নেই আমাদের, কার বেঞ্চে কি হয়েছিল। কিন্তু ওই আর কি, ওনার বেঞ্চে হয়েছে, নাকি ওনার মতো আরো কেউ আছেন তাদের বেঞ্চে হয়েছে, ফলে অর্থের বিনিময়ে বিচার পাইয়ে দিয়েছেন, জানি না।
খুব দুর্ভাগ্যের, খুব দুর্ভাগ্যের। মানে বিচারপতিরা বিচার করবেন অন্যায়ের, দুর্নীতির, এই কালো টাকা, সাদা টাকা, এইসব ব্যাপারে যদি বিচারপতিদের বাংলা থেকে পাওয়া যায়, আমার মনে হয় যারা সৎ বিচারপতি তারাও কষ্ট পাচ্ছেন এই ভিডিও দেখে, তারাও কষ্ট পাচ্ছেন এই ভিডিও দেখে। কারণ ওই যে বললাম, একজনের বাড়ি থেকে পাওয়া মানেই মানুষের প্রশ্ন তৈরি হয়ে যায় বিচার ব্যবস্থার প্রতি। এমনিতেই দেখুন, এমনিতেই প্রশ্ন মানুষের মনে আছে। কিছু কিছু অর্ডার এমন এমন হয়ে যায় মানুষের মনে প্রশ্ন কিন্তু ছিল। কিছু কিছু অর্ডার হয়ে যায়, অন্য 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 মামলায় ডেট হয় না, কিন্তু তাদের প্রয়োজনে ডেট হয়ে যায়, তাদের প্রয়োজনে দ্রুত হিয়ারিং হয়ে যায়, তাদের অন্যায়গুলোকেও মানে কনসিডার করে দিয়ে তাদের পছন্দ মতো আবদার মিটিয়ে দেয়। বড় বড় কেস কিন্তু তারা বিদেশ চলে যান, অথচ অন্যদের ক্ষেত্রে পাসপোর্ট আটকে রাখা হয় না? এরকম আছে না? তো এইগুলো প্রশ্ন তৈরি করে যে, এবং ওনাকে দেখবেন বলে থাকেন আপনাদের মধ্যেই, তো সব এখন অর্থের বিনিময়ে অর্ডার পাওয়া যায়। তো সেগুলো আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাইও না, কিন্তু এই ধরনের ভিডিওগুলো এলে প্রশ্ন মনের মধ্যে জাগে বই কি। যাই হোক দর্শক, সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিচ্ছে বলছে, নিক। আমরা চাই বন্ধ হোক, এই ধরনের কাজকর্ম বন্ধ হোক। যদি মানে হাইকোর্টের মতো বিচারপতিরা যদি অর্থের কাছে সারেন্ডার হয়ে যান, যদি এটা সত্য হয়ে থাকে, উনি তো অস্বীকার করছেন, বলছি যদি সারেন্ডার হয়ে যান, তাহলে মানুষ কোথায় যাবেন বলুন তো দর্শক? সরকারগুলো তো ঠিক মতো করে চলে না, তারা তো আইন মানে না। আমি বিশেষ করে আমাদের রাজ্যের সরকারটার কথা বলছি। আমাদের ভরসার জায়গাটা কোনটা? হাইকোর্ট। যে সরকার করছে না, মানছে না, কিন্তু হাইকোর্ট একটা মানে ধাক্কা দেবে, থাপ্পড় দেবে বলে আমরা বলি। তো বেশিরভাগ সিদ্ধান্তই তো হাইকোর্টে চলে যায়। রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেয় দেখা যায় যে অবৈধ, অনিয়ম, হাইকোর্ট সেটা নিয়ে প্রশ্ন তোলে, ব্যবস্থা নেওয়ার কথা বলে। কিন্তু হাইকোর্টের কোনো বিচারপতি যদি অনিয়ম করেন, তাহলে আমরা কোথায় যাব? পলিটিক্যাল পার্সন সরকারগুলো তো যাচ্ছে তাই কাজ করে চলেছে। তো সেই ভরসার জায়গাটা আমাদের, যেটা আর কি কোর্ট, বিশেষ করে হাইকোর্ট, লোয়ার কোর্টে তো যা হাল তো সে আমরা জানি, হাইকোর্টের প্রতি আমাদের ভরসা তবু রাখতে হয়। তো সেটা নষ্ট হলে কষ্ট হবে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।